বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, পলিটেকনিক্যাল চট্টগ্রাম মহানগর ছাত্রদল সাবেক সহসভাপতি। আমার এলাকায় দীর্ঘদিন ধরে আমি শুনতে পাচ্ছি আমার এলাকাতে মাদকের সাম্রাজ্য একটু উঠে পড়ে লেগেছে। আমার এলাকাতে আমরা কিছুদিন আগে পুলিশ প্রশাসনকে জানাইছি যাতে আমাদের এলাকা এখানে কিছু হলে আমাদের নাম হবে। আমরা চাই এলাকাতে মাদক মুক্ত করার জন্য। মাদক মুক্ত করার জন্য হলে আমাদেরকে আগে সচেতন হতে হবে। আমরা চাই এলাকাবাসী যদি সচেতন হয়, এই এলাকাতে মাদক বলতে কিছু থাকবে না। আমরা কিছুদিন আগে একটা মাদক বিরোধী বিক্ষোভ মিছিল করেছি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে। আমরা চাই শিক্ষার সাথে মাদককে না বলেন। যেই মাদক ছাত্রছাত্রীদের যেই সৌন্দর্য একটা পরিবেশকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আশা করি আমরা যেভাবে এলাকাতে আমরা সচেতনভাবে মাদক বিরোধী আমরা কাজ শুরু করেছি, আগামীতেও ঠিক ওইটা অব্যাহত থাকবে। আমরা আজকে আমাদের এলাকায় আমরা ছাত্রদলের ছোট ভাইদেরকে নিয়ে আজকে একটা অভিযান করেছি। অভিযানে একজন মাদক সেবনকারীকে হাতে নাতে ধরছি। ধরে আমরা প্রশাসন হাতে তাকে তুলে দিয়েছি। আমরা সরাসরি কোনো নিরীহ মানুষকে যেন হয়রানি না হইতে হয়। যারা প্রকৃত আসামি, প্রকৃত সম্রাট মাদক, ইয়োবা, গাঁজা, হিরোইন যারা ব্যবসা করে, আমরা যার অবস্থান থেকে প্রতিরোধ করতে হবে। আমরা একলা কেউ কিছু করতে পারবো না। 10 জনে যদি 10 হাত যদি এলাকা মিলিয়ে যদি আমরা যদি না দাঁড়াই, তাহলে আমার পক্ষে সম্ভব না। আজকে বেশ করে আমার এলাকার ছোট ভাইদেরকে ধন্যবাদ জানাবো। ওরা সবাই মিলে যে আজকে অভিযান, আজকে আমরা প্রায় 1 মাস পর্যন্ত যে অভিযান চালাচ্ছি, এই বিক্ষোভ মিছিলের পরে আমরা এলাকাতে থাকি। আমাদের কাছে ভালো খারাপ সবাই থাকে, কে কী করে এটা আমরা জানি না। কিন্তু আমাদের ভিতরে ঢুকি অনেকে খারাপ কাজ করে, মাদক ব্যবসা করে, চুরি ডাকাতি করে। এবার আমরা নেব না। আমরা রাজনীতি করি, আমাদের একটা সম্মান আছে। আমাদের দেশ নায়ক তারেক রহমানের ঘোষণা, মাদক, কিশোর গ্যাং এগুলো চলবে না। আমরা ওনার সাথে একত্রতা ঘোষণা করছি। আগামীতে আমরাও আমাদের যার এলাকা থেকে, আমার 2 নং জালালাবাদ ওয়ার্ড, পলিটেকনিক্যাল, রুবি গেট, রুবি কলোনি, মুজফ্ফরনগর, সিএম কলোনি, এই এলাকাতে আমরা আগে আমাদের নিজেদের জায়গাগুলো আমরা সচেতন হতে হবে। তারপর আমরা বাইরে গিয়ে অন্য এলাকাগুলা সচেতন করতে হবে। তো আমাদের ঘোষণা থাকবে মাদককে না বলি। সামনের ছোট বাচ্চাদের ভবিষ্যৎ এখন থেকে যদি আমরা ওগুলো প্রতিরোধ না করি, তাহলে আপনার ছেলে, আমাদের ছেলে, আগামীতে এরা নষ্ট হয়ে যাবে। তো যার অবস্থান থেকে সবাই যদি আসে, তাহলে আমরা প্রতিরোধ করতে পারবো। আজকে বেশ করে বাইজিৎ থানার ওসি সাহেবকে ধন্যবাদ জানাই। আমরা ওনাকে কল করার সাথে সাথে উনি পুলিশ ফোর্স পাঠিয়ে দিয়েছে। আমরা ওইটাকে হাতে নাতে ধরে আমরা গাড়িতে তুলে দিয়েছি।